হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসলাম। বিডি ক্রাফট 2.0 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সর্বপ্রথম আমরা 12 সেন্টিমিটার বৃত্তাকার একটি পেপার নিই। পেপারটিকে মাঝ বরাবর থেকে ভাঁজ করে এভাবে মিশিয়ে নিই। আবার একটা মাঝ বরাবর একটা ভাঁজ দেই। এভাবে একের পর এক ভাঁজ দিতে থাকি আমরা। দেখেন আমি যেভাবে ঠিক ভাঁজ দিচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই ভাঁজ দিন। এখানে আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে করছি। এটা খুব সহজ ভাঁজ দেওয়া শেষ। এবার এই পাশ প্রথমে ডাইন পাশ থেকে কাটা শুরু করবেন, সম্পূর্ণ কেটে ফেলাবেন না, মাথায় রেখে দেবেন। তারপরে আবার বাম সাইড থেকে কাটা শুরু করবেন। এগুলো মূলত বিয়ে বাড়িতে লাগানো হয়, কেটে বাসর ঘর সাজানো হয়। সেটা হচ্ছে গিয়ে রঙিন কাপড় বা স্কিন কাপড় দিয়ে এগুলো করা হয়। একটা কাটতে হবে ডান পাশ থেকে, একটা কাটতে হবে বাম পাশ থেকে। এভাবে করতে করতে আস্তে আস্তে নিচে আসতে হবে। এভাবে আপনি একটা, দুইটা, তিনটা, চারটা একসাথে করে জোড়া দিয়ে আপনি বড় একটা ফুল বা বিয়ে বাড়ির কে বলে হোল্ডিং তৈরি করতে পারেন। আমি দেখা যায় বিয়ে বাড়ি ঝুলিয়ে দেওয়া হয়েছে, সেটা সেই সময় অনেক সময় পাওয়া যায় না এগুলান। সেক্ষেত্রে আমরা নিজেরাও ঘরে বসে বানাতে পারি এগুলান। লাস্ট কাটবো এটা। নিচেটা খুব সাবধানতার সাথে কাটবেন। এটা খুব সাবধানতার সাথে খুলতে হবে, না হলে এটা ছিঁড়ে যেতে পারে। সেহেতু আস্তে আস্তে করে খুলছি আমি। খুবই একটু ঝামেলার মতো, কোনো ব্যাপার না। এই যে দেখেন একটা ছাড়তেছি আর একটা হয়ে যাচ্ছে, তার সমস্যা নেই। দেখেন একটা কিন্তু হয়ে গেল। সেমভাবে আমাদের দ্বিতীয়টা এভাবে করতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। দেখুন বন্ধুরা, এটাকে রেখে দেই। সেম এবার আমি একটা সবুজ পেপার নিলাম। আগেরটা ছিল নীল, এবার সবুজ। আপনারা লাল, সবুজের পর লাল দিতে পারেন, লালের পর হলুদ দিতে পারেন, বেগুনি দিতে পারেন। এগুলো অনেকগুলো একসাথে করে এটা অনেক বড় একটা ফুল বানানো যায়। সেম আগের বার যেভাবে করছি এটাও ঠিক সেইভাবেই কয়েকবার কেটে নিতে হবে। ক্যামেরা একটু সমস্যা হয়েছিল, সেখানে একটু ঠিক করে নিলাম। ও ভালোভাবে আসতেছে না, ভিডিও করার সময় একটু ভুল হয়ে গেছে, সেহেতু কিছুই করার নেই। যাই হোক, দেখতে থাকুন। সেম আগেরবার যেভাবে করেছেন, আগের আমি দেখিয়েছি এটা কীভাবে করতে হবে, সেটা এটা দেখারও কিছু নেই, শুধু আপনারা ঠিক সেভাবে করবেন। আমি ঠিক সেভাবে করে কাটছি এটাকে। আর বেশি নেই এখানে। হ্যাঁ, ঠিকই আছে। আস্তে আস্তে করে কাটতে হবে, খুব ফ্লোলি এবং সাবধানের সাথে, কারণ একটু বেশি হয়ে গেলে পেপারটা নষ্ট হয়ে যাবে, সময় ওয়েস্ট হবে। আবার আপনাকে আবার প্রথম থেকে কাটতে হবে, যেন একটু যদি পড়ে যায় বা বেশি চলে যায়, সেটা আমাদের খুব সাবধানতার সাথে এটা কাজটা শেষ করতে হবে। আলহামদুলিল্লাহ,
শেষ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ শেষ। এবার এই যে দুইটাকে একসাথে লাগিয়ে দিতে হবে, আমি দেখাই দিচ্ছি। আপনার এটা লাগাবেন হচ্ছে গিয়ে প্রত্যেকটার উঁচা একটা স্থান আছে, ওই যে উঁচা স্থানটা দেখা দিচ্ছি প্রত্যেকটা ভাঁজের স্থানে লাগাবেন। গামটা একটু শুকিয়ে নিলে পরে এটাকে লাগিয়ে দেবো। মোটামুটি শুকানো হয়ে গেছে, মানে এটা লাগিয়ে দিই। ঠিক ভাজে মিলিয়ে দিন, আর কোনো কিছুই না। এটা তেমন একটা টাফ না, শুধু এখন ভাজে মিলিয়ে দিলে হয়ে গেল। আপনারা এর সাথে আরো জুড়িয়ে নিতে পারেন বিভিন্ন কালার দিয়ে, বা এক কালারও করতে পারেন, সমস্যা নেই। সময় লাগবে ঘামটা শুকাতে, আমার একটু সময় নেই। তো বন্ধুরা, একটাই কথা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে সবসময় পাশে থাকবেন। আপনাদের কাছে শুধু এইটুকুই প্রত্যাশা। দেখুন বন্ধুরা, হয়ে গেল। মূলত বিয়ে বাড়িতে ইউজ করা হয় বেশি সাজানোর ক্ষেত্রে। বন্ধুরা, আজ এখানেই শেষ। ইনশাল্লাহ দেখা হবে সামনের নতুন ভিডিওতে। সে পর্যন্ত আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ভিডিওটি শেষ করছি। খোদা হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।